আপনি যদি আপনার চ্যানেলে অথবা ভিডিওতে সঠিক ক্যাটাগরি সিলেক্ট না করেন তাহলে কিন্তু আপনার ভিডিওর সিটিআরও ডাউন হবে এবং আপনার ভিডিওতে ভিউজও কম আসবে। কারণ আপনি যদি সঠিক ক্যাটাগরি সিলেক্ট না করেন তাহলে ধরুন আপনি এডুকেশন ভিডিও বানাচ্ছেন, অর্থাৎ কিছু শেখাচ্ছেন বা কিছু পড়াচ্ছেন, সেটা হতে পারে ইংলিশ বা ম্যাথ, যে কোনো আপনি কিছু ধরুন পড়াচ্ছেন, কিন্তু সেই ভিডিওটা যাচ্ছে যারা কমেডি ভিডিও দেখে, যারা এন্টারটেইনমেন্ট ভিডিও দেখে তাদের সামনে, তাহলে কি আপনার ভিডিওতে তারা ক্লিক করবে বা আপনার ভিডিওটা তারা দেখবে? নিশ্চয়ই দেখবে না। সো ওই জন্য কিন্তু আপনার ওই সঠিক ক্যাটাগরিটা সিলেক্ট করা খুবই প্রয়োজন। আপনি যখনই সঠিক ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, ওই ধরনের ভিডিও যারা দেখে, ওই ক্যাটাগরির ভিডিও যারা দেখে তাদের সামনে ইউটিউব আপনার ভিডিওকে দেখাবে, অর্থাৎ সাজেস্ট করবে, এবং তখন কিন্তু তারা আপনার ক্লিকও করবে এবং ভিডিও দেখবে। সেই ক্ষেত্রে আপনার সিটিআরটাও আপ হয়ে যাবে এবং আপনার ভিউজও কিন্তু বেড়ে যাবে। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে ইউটিউবে কিন্তু হাজার হাজার ধরনের ভিডিও আপলোড করি আমরা, কিন্তু সেখানে কোন ভিডিওর কি ক্যাটাগরিতে পড়বে বা কি ক্যাটাগরি আমাদের দিতে হবে সেটাই আমরা বুঝতে পারি না। এখানেই কিন্তু মেন হচ্ছে সমস্যাটা, কারণ ইউটিউবে মাত্র 15টা ক্যাটাগরি দেওয়া হয়েছে। ওই 15টা ক্যাটাগরির ভিতরেই কিন্তু আপনার এই যে হাজার হাজার রকম ধরনের ভিডিও, সেই ভিডিওগুলোকে কিন্তু আপনার ওই 15টা ক্যাটাগরির ভিতরেই ভাগ করতে হবে। সো আজকের ভিডিওতে কিন্তু আমরা যতই আপনার ভিডিও হোক না কেন, যত ধরনের ভিডিও হোক না কেন, ওই 15টা ক্যাটাগরির ভিতরে কিন্তু আমরা আজকের ভিডিওতে সমস্তটা ভাগ করে দিতে চলেছি। সো আপনি যদি বুঝতে না পারেন যে আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির ভিতরে পড়ছে, আপনি যদি বুঝতে না পারেন তাহলে আজকের এই ভিডিওটা দেখার পর আপনি সমস্ত কিছু বুঝতে পেরে যাবেন, কারণ আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করে দেবো কোন ক্যাটাগরিতে কি ধরনের ভিডিও আসে, ঠিক আছে? আর তবুও যদি আপনি এই ভিডিও দেখার পরেও যদি আপনার মনে কোনো রকম সন্দেহ হয়, তাহলে কিন্তু আপনাদের সবার জন্য একটা অফার আছে। সো অফারটা আমি ভিডিওর মাঝখানের দিকে বলবো, আমি এক এক করে ক্যাটাগরিগুলো বলছি, কোন ক্যাটাগরিতে কি ভিডিও পড়ছে, তার মাঝখানে আমি একটা অফার আপনাদের দেবো। সেই অফারটা নিলে আপনারা বুঝতে পারবেন যে আপনার ভিডিও আসলে কোন ক্যাটাগরিতে পড়ছে, ওটা খুবই সহজে আপনারা জেনে নিতে পারবেন। সো চলুন আর বেশি আমরা কথা বাড়াবো না। সো আপনারা দেখছেন আপনাদের চ্যানেল টেক জগন্নাথ, আমি আছি আপনাদের সাথে, আপনাদের জগন্নাথ সরকার। বন্ধুরা, এইরকমই ইউটিউব রিলেটেড বিভিন্ন ধরনের হেল্পফুল ভিডিও সবসময় পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন, আর কোনো রকম সমস্যা, কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সো ইউটিউবে 15টা ক্যাটাগরি রয়েছে, তার মধ্যে 1 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে কার্স অ্যান্ড ভেহিকলস। সো এইখানে আপনি যদি কোনো রকম গাড়ি ঘোড়া নিয়ে ভিডিও করেন, অর্থাৎ কোনো গাড়ির কেমন দাম বা গাড়ির ভিতরে কি ফিচার্স রয়েছে, ঠিক আছে, কোন গাড়ির কেমন সার্ভিস, মানে কোনো গাড়ি ঘোড়া নিয়ে যদি আপনি কোনো ভিডিও করেন তাহলে কিন্তু সেটা এই ক্যাটাগরির ভিতরে চলে যাচ্ছে কার্স অ্যান্ড ভেহিকলস। তো এর ভিতরে আপনি গাড়ি ঘোড়া নিয়ে যে কোনো রকম ভিডিও হতে পারে, তবে আপনি গাড়ি নিয়ে বেড়াতে যাচ্ছেন এটা না। যদি গাড়ি সম্বন্ধে কোনো রকম কথা আপনি বলেন, যদি গাড়ি দেখান, গাড়ির সম্বন্ধে বলেন, তাহলে আপনি এই ক্যাটাগরির ভিতরে সেই ভিডিওটাকে ফেলতে পারেন। সেখানে গাড়ি বলতে আপনি সাইকেল বা মোটরসাইকেলের ভিডিও যদি করেন সেটাও কিন্তু আপনি এর ভিতরেই দিতে পারেন। তারপর 2 নম্বরে রয়েছে কমেডি। সো কমেডি বলতে আপনার এমন যদি ভিডিও হয় সেই ভিডিও দেখে মানুষ হাসবে, তাহলে আপনি সেই ভিডিওটাকে এই কমেডি ভিডিওর ভিতরে ফেলতে পারেন, অর্থাৎ সেই ভিডিওর ক্যাটাগরিটা আপনি অবশ্যই কমেডি ভিডিও সিলেক্ট করতে পারেন। অথবা আপনার চ্যানেলও যদি সব চ্যানেলের ভিডিওগুলো যদি সব এই কমেডি ভিডিও হয়, অর্থাৎ হাসির ভিডিও হয়, তাহলে আপনি চ্যানেলের ক্যাটাগরিটাও কিন্তু কমেডি সিলেক্ট করবেন। অর্থাৎ আপনার চ্যানেল যে কোনো এক ধরনেরই চ্যানেল হবে, এক চ্যানেলে তো আর আপনি 2-5 রকম ভিডিও দেবেন না। আপনার চ্যানেলে যদি সবটা ভিডিও কমেডি হয় তাহলে আপনার অবশ্যই চ্যানেলের ক্যাটাগরিটাও কমেডি সিলেক্ট করে রাখতে হবে। সো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে চ্যানেলের ক্যাটাগরি সিলেক্ট করতে হয়। যদি না জানেন, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, ওই ভিডিওটা দেখে আপনি চ্যানেলের ক্যাটাগরিটাও কিন্তু অবশ্যই ঠিক করে নেবেন। আর তারপরে ভিডিও তো অবশ্যই ভিডিওর প্রত্যেকটা ভিডিওর ক্যাটাগরি আপনি সেট করবেন বা সিলেক্ট করবেন। সো এখানে আপনার ভিডিও দেখে যদি হাসি পায় মানুষ বা মানুষ যদি হাসে, তাহলে সেটা কমেডির ভিতরে চলে আসছে। যেমন আপনি যদি প্র্যাঙ্ক ভিডিও করেন, সেটাও কিন্তু দেখে মানুষ হাসে, সেগুলোও কিন্তু এই কমেডি ক্যাটাগরির ভিতরেই পড়ছে। তারপর 3 নম্বরে রয়েছে এডুকেশন। সো এডুকেশন বলতে আপনি কাউকে কিছু শেখাচ্ছেন, এরকম হলে আপনি কিন্তু সেই ভিডিওটাকে এডুকেশন ক্যাটাগরির ভিতরে ফেলতে পারেন। যেমন ধরুন এই ভিডিওতে আমি আপনাকে এই যে ক্যাটাগরি সম্পর্কে বোঝাচ্ছি বা শেখাচ্ছি, তাহলে এটাও কিন্তু এই এডুকেশনের ভিতরে ফেলা যেতে পারে এই ভিডিওটাকে। সো আপনি যদি টিচার হয়ে থাকেন, আপনি যদি ইংলিশ পড়ান বা অঙ্ক করান বা যে কোনো আপনি কিছু মানুষকে পড়াচ্ছেন, শেখাচ্ছেন, বোঝাচ্ছেন, এরকম কোনো রকম ভিডিও হলে সেটা কিন্তু আপনি এডুকেশনের ভিতরে ফেলতে পারেন। অনেকের মনে প্রশ্ন থাকে যে মোটিভেশন টাইপের ভিডিও হলে সেটা কোন ক্যাটাগরির ভিতরে যায়। সো মোটিভেশন যে ভিডিও, এটাও কিন্তু আপনার এই এডুকেশনের ভিতরে যেতে পারে, কারণ সেখানে আপনি মানুষকে কিছু শেখাচ্ছেন বা বোঝাচ্ছেন। সো এইগুলো কিন্তু আপনারা সব এডুকেশন ক্যাটাগরির ভিতরে ফেলতে পারেন। তারপর 4 নম্বরে রয়েছে এন্টারটেইনমেন্ট। তো
তো দেখুন কমেডি আর এন্টারটেইনমেন্ট অনেকটা একই রকম মনে হয়, কিন্তু এর ভিতরেও একটু পার্থক্য আছে। কমেডি বলতে যেটা দেখলে মানুষ হাসে, আমি যেটা বললাম সেগুলো সব কমেডির ভিতরে যাচ্ছে, প্র্যাঙ্ক ভিডিও বলুন বা হাস্যকর যেসব ভিডিওগুলো সেগুলো সব প্র্যাঙ্ক ভিডিওর ভিতরে যাচ্ছে। কিন্তু এখানে এন্টারটেইনমেন্ট বলতে যেটা দেখে মানুষ আর কি মনোরঞ্জন হচ্ছে মানুষের, ঠিক আছে, মানে যেটা দেখতে মানুষ খুব পছন্দ করছে। মানে কেমন, যেমন আপনি ধরুন কিছু একটা করে দেখাচ্ছেন, যেমন আমার আরও একটা চ্যানেল রয়েছে ম্যাজিক চ্যানেল, আপনারা হয়তো সবাই জানেন না বা কেউ কেউ জানেন, সেখানে আমার 50,000-এর কাছে সাবস্ক্রাইবার রয়েছে। চ্যানেলটা আপনারা দেখতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। সো ওখানে আমি কিন্তু ম্যাজিক দেখাই। সো ম্যাজিক দেখালে কি হয়, মানুষ কিন্তু ম্যাজিক দেখালে হাসে না, ম্যাজিক দেখালে তার কি হচ্ছে, মনোরঞ্জন হচ্ছে, তার আর কি ভালো লাগছে সেটা দেখতে ভিডিওটা। সো এটা কিন্তু একটা এন্টারটেইনমেন্ট ক্যাটাগরির ভিতরেই পড়ছে। সো আপনি যদি কোনো স্ট্যান্ড করে দেখান, অর্থাৎ আপনি মানে সাইকেল হাত ছেড়ে চালাতে পারেন, এরকম ভিডিও যদি আপনি করেন বা এই ধরনের কিছু স্ট্যান্ড ধরনের ভিডিও, যেমন এখন ওই যে স্কেটিং ভিডিওগুলো যারা করছে তারাও কিন্তু এই এন্টারটেইনমেন্ট ক্যাটাগরির ভিতরেই ওই ভিডিওগুলোকে দিতে পারে, কারণ তারা সেখানে একটা স্ট্যান্ড করে দেখাচ্ছে, তাদের একটা ট্যালেন্ট তারা সেখানে দেখাচ্ছে। তো সেটা দেখে মানুষ হাসবে না, কিন্তু মানুষ কিন্তু মনোরঞ্জিত হবে, ঠিক আছে। সো এই সব ধরনের ভিডিওগুলোকে আপনার সমস্তটা এন্টারটেইনমেন্টের ভিতরেই দিতে পারেন। তারপর 5 নম্বরে রয়েছে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন। সো এখানে বোঝাই যাচ্ছে ফিল্মের কথা বলা হয়েছে। সো আপনি যদি ফিল্ম ব্যাপারে কোনো কথা বলেন, ফিল্ম নিয়ে কোনো রকম কথা বলেন, তো বা আপনার যদি ফিল্ম ধরনের কোনো কিছু ভিডিও হয়, তাহলে কিন্তু আপনি সেটা এই ফিল্ম অ্যান্ড অ্যানিমেশনের ভিতরে দিতে পারেন। যেমন ধরুন আপনার একটু নাটক ধরনের ভিডিও, তাহলে সেটাও আপনি এই ফিল্মের ভিতরে ফেলতে পারেন, কারণ ওটা একটা ফিল্ম ধরনের ভিডিও। সো এইভাবে আপনারা কিন্তু বুঝে নিতে হবে আপনাকে যে ফিল্মের মধ্যে আমার ভিডিওটা আসছে কিনা, যদি আসে তাহলে আপনি সেই ভিডিওটাকে এই ফিল্ম অ্যান্ড অ্যানিমেশনের ভিতরেই দিতে পারেন। তারপর 6 নম্বরে রয়েছে গেমিং। সো গেমিংটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আপনি যদি কোনো রকম গেম নিয়ে ভিডিও করেন, ঠিক আছে, কোনো রকম ভিডিও গেম নিয়ে আপনি ভিডিও করছেন বা লাইভ স্ট্রিম করছেন, তাহলে সেটা কিন্তু আপনারা এই গেমিং ক্যাটাগরির ভিতরেই ফেলতে পারেন। যেমন ফ্রি ফায়ার রয়েছে, পাবজি রয়েছে, আরও বিভিন্ন ধরনের গেম যেগুলো রয়েছে ফোনে, মানে ফোনে কোনো রকম গেম আপনি যদি খেলে দেখান, ভিডিও করেন, তাহলে সেটা কিন্তু গেমিং ক্যাটাগরির ভিতরেই পড়বে। সো আমি আপনাদের শুরুতে বলেছিলাম যে একটা অফার রয়েছে, সেই অফারটা থেকে আপনারা আপনার চ্যানেলে ভিডিওর কোন ক্যাটাগরি হবে সেটা জানতে পারবেন খুব সহজে। তো সেটা হচ্ছে এই ভিডিওতে আপনারা কমেন্ট করতে পারেন আপনি কি ধরনের ভিডিও বানান। সো অবশ্যই আমি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং তাদের কি ক্যাটাগরি হবে সেটা আমি রিপ্লাই করে দেবো। এবং যদি আপনারা আরও তাড়াতাড়ি রিপ্লাইটা পেতে চান, তাহলে এই ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আইডি রয়েছে, ওই ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে আপনারা আমাকে ফলো করে দেবেন, ফলো করে আমাকে একটা মেসেজ করে দেবেন, বা মানে আপনার কী ধরনের ভিডিও বানান সেটা আপনি আমাকে ডাইরেক্ট মেসেজ করে দেবেন ইনস্টাগ্রামে ফলো করে, তাহলে সেখানে কিন্তু আপনারা আরও তাড়াতাড়ি আপনি রিপ্লাই পেয়ে যাবেন যে আপনার ক্যাটাগরিটা আসলে কী ক্যাটাগরি হবে। কিন্তু আপনি কিন্তু এক্ষুনি ভিডিও কেটে বেরিয়ে যাবেন না, কমেন্ট করতে যাবেন না, আগে ভিডিওটা ফুল দেখুন, দেখলে আপনি অবশ্যই কিন্তু বুঝতে পেরে যাবেন আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির ভিতরে পড়বে। তারপরেও যদি আপনার বুঝতে কোনো অসুবিধা হয় বা কোনো রকম সন্দেহ হয় মনের ভিতরে, তাহলে আপনি আমাকে কমেন্ট এবং ইনস্টাগ্রামে আপনি আমাকে ফলো করে মেসেজ করতে পারেন। তারপরে 7 নম্বরে রয়েছে হাউ টু অ্যান্ড স্টাইল। সো এই ক্যাটাগরির ভিতরে আপনি কোন ধরনের ভিডিওকে ফেলবেন। সো দেখুন এখানে লেখাই রয়েছে যে হাউ টু অ্যান্ড স্টাইল। সো আপনার যদি ভিডিওতে স্টাইল সম্বন্ধে বোঝানো হচ্ছে, অর্থাৎ সাজা গোজা, মানে মেয়েদের বিশেষ করে সাজা গোজা, মেকআপ, এটা সেটা, এই ধরনের ভিডিও যদি আপনার হয়, অথবা আপনি ঘরকে সাজাচ্ছেন, এই ধরনের ভিডিও যদি আপনার হয়, তাহলে কিন্তু আপনি এই হাউ টু অ্যান্ড স্টাইলের ভিতরে সেই ভিডিওগুলোকে আপনি ফেলতে পারেন। যেমন ধরুন অনেকে ওই যে কাগজের বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে, সেগুলোকে এরকম ঘরে আর কি টানিয়ে রাখে বা সাজিয়ে রাখে। সো এই ধরনেরও যারা ভিডিও করেন তারা কিন্তু এই হাউ টু অ্যান্ড স্টাইলের ভিতরে ওই ভিডিওগুলোকে ফেলতে পারেন। তারপর 8 নম্বরে রয়েছে মিউজিক। তো এটা তো আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন, এটা হচ্ছে মিউজিক। মিউজিক মানে আপনার যে কোনো ধরনের গানের ভিডিও যদি আপনার হয়ে থাকে, তাহলে আপনি সেই ভিডিওটাকে মিউজিক ক্যাটাগরির ভিতরেই ফেলতে পারেন। সেটা যে কোনো গান হতে পারে, ঠিক আছে, বা মিউজিক হতে পারে, সেই মিউজিকটাকে আপনি এই মিউজিক ক্যাটাগরির ভিতরেই ফেলবেন। তারপর 9 নম্বরে রয়েছে নিউজ অ্যান্ড পলিটিক্স। সো এখানে আপনি কি ধরনের ভিডিও দিতে হবে সেটা তো আশা করি বুঝতেই পারছেন। নিউজ শব্দটা এখানে রয়েছে মানে, আর পলিটিক্সও রয়েছে, তার মানে এখানে আপনি কোনো রকম খবর যদি দেন, খবরের ভিডিও যদি আপনি বানান, তাহলে আপনার ভিডিওটা এর ভিতরেই পড়বে। সেটা যে কোনো বিষয়ের খবর হতে পারে, সেটা ওয়েদারের বিষয়ের খবর হতে পারে, সেটা রাজনীতি বা কোনো রকম দুর্ঘটনা, এটা সেটা যে কোনো খবর যদি আপনি দেন, তাহলে সেই ভিডিওটা আপনি নিউজ অ্যান্ড পলিটিক্স ক্যাটাগরির ভিতরে ফেলবেন। তারপর 10 নম্বরে যে ক্যাটাগরিটা রয়েছে সেটা হচ্ছে নন প্রফিটস অ্যান্ড অ্যাক্টিভিজম। সো এখানে আপনি সমাজ সেবামূলক কোনো যদি ভিডিও করে থাকেন, তাহলে সেই ভিডিওটাকে আপনি এর ভিতরে ফেলতে পারেন। যেমন এখন অনেকেই ওই যে দান ধ্যানের ভিডিও করছে, মানে রাস্তাতে বার হচ্ছে, সেখানে কোনো রকম
গরিব মানুষ আর কি ভিখারি দেখলে তাদেরকে দান করছে। সো এই রকম ধরনের ভিডিওগুলোকেও কিন্তু আপনি এই ক্যাটাগরির ভিতরে ফেলতে পারেন। মানে আপনার সেখানে কোনো লাভের সেরকম প্রশ্ন আসছে না, আপনি দান করছেন বা সমাজসেবামূলক কোনো কাজ করছেন, সেগুলোকে আপনি এর ভিতরে ফেলতে পারেন। অ্যাক্টিভিজম বলতে কোনো রকম অ্যাক্টিভিটি আপনি সমাজ সেবামূলক করছেন বা মানুষের জন্য করছেন, সেরকম কোনো রকম ভিডিও হলে আপনি এর ভিতরে সেই ভিডিওগুলোকে ফেলতে পারেন। তারপরে 11 নম্বর রয়েছে পিপল অ্যান্ড ব্লগস। সো এই যে ক্যাটাগরিটা, এর ভিতরে কিন্তু আমরা অনেক ধরনের ভিডিওকেই এর ভিতরে ফেলে দিতে পারি। প্রথমত আমরা ব্লগস বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে আমরা এই যে সারাদিন কি করছি, ঠিক আছে, লাইফস্টাইল ব্লগস যেগুলো হয়, এরকম ভিডিওগুলোকে কিন্তু আমরা প্রধানত এর ভিতরে দিতে পারি। আর তাছাড়া এই যে 15টা ক্যাটাগরি রয়েছে, এর ভিতরে কোনোটার ভিতরেই যদি আপনার ভিডিও না যায়, তাহলে সেই ভিডিওটাকে আপনি এর ভিতরে ফেলে দিতে পারেন। আপনি কোথাও গিয়েছেন, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করছেন, বা আপনি কোথাও ঘুরতে গিয়েছেন, এটা সেটা, সো এইগুলো কিন্তু সব আপনি এই ব্লগসের ভিতরেই কিন্তু দিতে পারেন। তারপর 12 নম্বরে রয়েছে পেটস অ্যান্ড অ্যানিমালস। সো এখানে আপনি বুঝতে পারছেন যে অ্যানিমালস যেহেতু বলা হচ্ছে, কোনো রকম জীবজন্তুকে নিয়ে যদি আপনি ভিডিও করেন বা আপনার ভিডিওর ভিতরে যদি কোনো রকম পশু থাকে, তাহলে সেই ভিডিওগুলোকে কিন্তু আপনি এর ভিতরে দিতে পারেন। অর্থাৎ কোনো রকম পশুকে নিয়ে আপনি ভিডিও করছেন, যেমন কারোর বাড়িতে অনেক সময় পেটস মানে কেউ কুকুর পোষে, কেউ বেড়াল পোষে, এরকম ধরনের বিভিন্ন জীবজন্তু আমরা বাড়িতে যেগুলো পুষি, তাদেরকে নিয়ে যদি আমরা ভিডিও করি, তাহলে সেই ভিডিওগুলোকেও কিন্তু আমরা এর ভিতরেই ফেলতে পারবো। অথবা কেউ এই যে গরু, ছাগল, ভেড়া এইসব পোষার যে কিছু নিয়ম কানুন রয়েছে, বা তাদের ওষুধ, তাদের রোগ হলে কিভাবে তাদেরকে চিকিৎসা করতে হয়, এই ধরনের ভিডিও যেগুলো হয়, মানে পশু পাখিদের নিয়ে যেসব ভিডিও, সেই সব ধরনের কোনো রকম ভিডিও হলে আপনি এই ক্যাটাগরির ভিতরে সেগুলোকে দিতে পারেন। তারপর 13 নম্বরে রয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সো এখানে বুঝতে পারছেন, আপনার যদি কোনো সায়েন্স নিয়ে কোনো রকম ভিডিও হয়, তাহলে সেই ভিডিওগুলো আপনি এর ভিতরে দিতে পারবেন। আর তাছাড়া টেকনোলজি বলতে আপনি কোনো ইঞ্জিন বা কোনো টেকনোলজি নিয়ে কথা বলছেন, ঠিক আছে, ধরুন আমি আপনাকে এরকম একটা ভিডিও বানিয়েছি আমি, যে হোয়াটসঅ্যাপে কিভাবে অটো রিপ্লাই সিস্টেম করতে হয়। সো এটা কিন্তু একটা টেকনোলজি মতো একটা সিস্টেম। সো এরকম ধরনের ভিডিও হলে আপনি এর ভিতরে ফেলতে পারেন। অর্থাৎ আপনার যদি টেক ভিডিও হয়, টেক রিলেটেড ভিডিও, তাহলে সেগুলোকে আপনি এই টেকনোলজি ক্যাটাগরির ভিতরে ফেলতে পারেন। মানে আপনি কোনো সিস্টেম, কোনো যন্ত্রপাতি সম্পর্কে বোঝাচ্ছেন, ঠিক আছে, কোনো মেশিন সম্পর্কে বোঝাচ্ছেন, তাহলে আপনি সেগুলোকে এই টেকনোলজি ক্যাটাগরির ভিতরে, মানে সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভিতরে আপনি ফেলে দিতে পারেন। তারপর 14 নম্বরে রয়েছে স্পোর্টস। অর্থাৎ আপনি যদি কোনো রকম খেলাধুলা নিয়ে ভিডিও করেন, তাহলে সেই ভিডিওগুলোকে আপনি এর ভিতরে দিতে পারেন। সো গেমিং বিষয়টা আলাদা, আর এই স্পোর্টস বিষয়টা কিন্তু আলাদা। গেমিং বলতে আপনার মোবাইলে যেসব ধরনের গেম আছে, সেই সব ধরনের গেমিং ভিডিও করলে আপনি গেমিং ক্যাটাগরির ভিতরে দেবেন। আর আপনি যদি স্পোর্টস ভিডিও করেন, অর্থাৎ আপনি ফুটবল, ক্রিকেট, কাবাডি, এইসব ধরনের কোনো রকম খেলা আপনি মানে সেখানে গিয়েছেন, খেলা দেখাচ্ছেন বা খেলা বোঝাচ্ছেন, সেই সব ধরনের ভিডিও কিন্তু আপনি এই স্পোর্টস ক্যাটাগরির ভিতরে দিতে পারেন। তারপর শেষ যে 15 নম্বর ক্যাটাগরি, সেটা হচ্ছে ট্রাভেল অ্যান্ড ইভেন্টস। সো এখানে আপনি বুঝতে পারছেন, ট্রাভেল মানে আপনি কোথাও ট্রাভেল করছেন গাড়ি ঘোড়ায় চড়ে, ঠিক আছে, বা আপনি কোনো ইভেন্টসে গিয়েছেন, ইভেন্টসের ভিডিও করছেন, মানে কোনো স্টেজ প্রোগ্রাম হচ্ছে তার আপনি ভিডিও করছেন। সো এই ধরনের ভিডিওগুলোকে কিন্তু আপনি এই ক্যাটাগরির ভিতরে দিতে পারেন, ট্রাভেল অ্যান্ড ইভেন্টস। মানে আপনি গাড়িতে করে কোথাও গিয়েছেন, কোথাও বেড়াতে গিয়েছেন, এরকম ভিডিও যদি আপনার হয়, বা সেখানে গিয়ে আপনি কোনো রকম প্রোগ্রাম দেখছেন, কোনো ইভেন্ট চলছে, কোনো অনুষ্ঠান চলছে, তার একটা আপনি ভিডিও করেছেন, তো এই সব ভিডিওগুলো কিন্তু আপনার এই ক্যাটাগরির ভিতরেই পড়ে যাবে। সো আশা করি বন্ধুরা, এই 15টা ক্যাটাগরি আপনাকে আমি বোঝাতে পেরেছি, কেমন কেমন ভিডিও কোন কোন ক্যাটাগরির ভিতরে যাচ্ছে। মানে পুরো 15টা ক্যাটাগরি আপনাদের আমি বোঝানোর চেষ্টা করেছি। তবুও যদি আপনার যে ভিডিওটা সেটা কোন ক্যাটাগরিতে যাবে সেটা আপনি এখনও যদি বুঝতে না পারেন, তাহলে আমি বলেছি কমেন্ট এবং আমার ইনস্টাগ্রামে আমাকে ফলো করে আমাকে ডিএম অর্থাৎ ডাইরেক্ট মেসেজ করতে পারেন। আর অবশ্যই চ্যানেলের ক্যাটাগরিটাও কিন্তু ঠিক করে নেবেন। কিভাবে চ্যানেলের ক্যাটাগরি ঠিক করতে হয়, ডেসক্রিপশন ভিডিও লিঙ্ক রয়েছে। তো এখনও যারা ভিডিওতে লাইক করেনি, তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর যদি মনে হয় এরকম হেল্পফুল ভিডিও আপনার প্রয়োজন, তাহলে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। আর তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদাই টেক জগন্নাথ চ্যানেলের সাথে জুড়ে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।